একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আমেরিকার ডেট্রয়েটে। পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর সময় এক 18 বছরের গাড়ি চোরকে নিজের জীবন বাজি রেখে আটকে দিয়েছেন চার্চের ফাদার রেভারেন্ড ক্যানন জো ব্যাপটিস্ট কমিন্স। ধর্মীয় পোশাক পরা অবস্থাতেই সিনেমার স্টাইলে অপরাধীকে ধাওয়া করে জাপটে ধরে এবং ঘুষি মেরে মাটিতে ফেলে দেন তিনি। কিভাবে একজন শান্ত ফাদার মুহূর্তের মধ্যে অ্যাকশন হিরো হয়ে উঠলেন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রার্থনা আর ধর্মীয় রীতিনীতি বাদ দিয়ে চলন্ত গাড়ি চোরকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার দৃশ্য কোনো অ্যাকশন সিনেমার গল্প নয়, বরং বাস্তবেই ঘটেছে আমেরিকার ডেট্রয়েটে। সেন্ট জোসেফ শ্রাইনের এক ফরাসি আমেরিকান ফাদার রাতারাতি হিরো বনে গেছেন এক পলাতক অপরাধীকে নিজের জীবন বাজি রেখে আটকে দিয়ে। প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন ছিল রেভারেন্ড ক্যানন জো ব্যাপটিস্ট কমিন্সের জন্য। হঠাৎ করে চার্চের পার্কিং লটে বিকট শব্দে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় পুলিশ একটি চুরি হওয়া গাড়িকে থামানোর চেষ্টা করলে 18 বছর বয়সী এক তরুণ চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনা ঘটিয়ে যখন সেই তরুণ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, তখন চার্চের পাশ থেকে কেউ একজন চিৎকার করে ওঠেন, ওকে থামান। চিৎকার শুনেই নিজের ধর্মীয় ঐতিহ্যবাহী দীর্ঘ পোশাক পরা অবস্থাতেই অ্যাকশন হিরোর মতো ছুটে যান ফাদার কমিন্স। পালিয়ে যাওয়া তরুণকে জাপটে ধরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। অপরাধী প্রচণ্ড বাধা দিলে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফাদার বাধ্য হয়ে তাকে কয়েকটি ঘুষি মেরে সেখানে আটকে রাখেন। পরে পুলিশ এসে সেই তরুণ সহ আরও 3 জনকে গ্রেফতার করে। অপরাধীকে বাগে আনার পরপরই ফাদার কিন্তু নিজের দায়িত্ব ভুলেননি। তিনি দ্রুত ছুটে যান অন্য গাড়িতে থাকা আহত নারী চালকের দিকে, যাতে তাকে তাৎক্ষণিক ধর্মীয় আশীর্বাদ বা মানসিক সান্ত্বনা দেওয়া যায়। এই রোমাঞ্চকর ঘটনার পরও ফাদার কমিন্স একদম শান্ত। তার মতে এটি ঈশ্বরের সেবারই আরেকটি অংশ এবং ডেট্রয়েটের বুকে সাধারণ একটি দিন।